হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ হচ্ছে শনিবার 12ই জুলাই আর এখন বাজে সকাল 8:30। সকাল সকাল আজকে মন্দিরে পুজো দিতে চলে এসেছি, কারণ আজ হচ্ছে রথিনের বার্থডে। তো পুজো আমাদের দেয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব, ব্রেকফাস্ট করব। তো চলো। তো এখানে মা লুচি, বেগুন ভাজা, আলু ভাজা সব করে রেখেছে। আর এই যে পায়েসটা দেখছো, মা নিজে হাতে চষি কেটে এই পায়েসটা তৈরি করেছে। চষি কাটার প্রসেসটা কোনো আরেকদিন দেখিয়ে দেবো। মা প্রায়ই দুপুরবেলা বসে বসে এটা করে, আর খুব সুন্দর টেস্টি হয়েছিল এই পায়েসটা। তো মা এখানে প্রথমে পায়েসটা ওকে একটু খাইয়ে দিচ্ছে, খাইয়ে ওকে আশীর্বাদ করে দিল। আর আমিও একটু খাইয়ে দিয়েছিলাম। আর পায়েসটা হয়েও ছিল খুব টেস্টি। রথিনের মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পায়েসটা কতটা টেস্টি হয়েছিল। এসব জিনিস করতে প্রচুর ধৈর্য লাগে, যা আমাদের মধ্যে এখন আর নেই। মা বলেই এগুলো করছে। বড়ি দেওয়া, এইসব চষি কাটা, এগুলো আমাদের দিদিমারা, মারা এরাই করতে পারে, আমাদের পক্ষে আর সম্ভব হয় না। যাই হোক, আজকে বেরিয়ে পড়েছি একটু খাওয়া দাওয়া করতে। একটা রেস্টুরেন্টে যাব, ইডেন পার্ক বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এখন বাজে দুপুর 1টা। তো বেরিয়ে তো পড়েছি, কিন্তু কখন গিয়ে পৌঁছাবো জানি না। জানোই তো ব্যাঙ্গালোরের জ্যামের কথা, ভীষণ রাস্তায় আজকাল জ্যাম হচ্ছে। অ্যাকচুয়ালি মনসুন সিজনে এমনিতেই রাস্তাঘাট একটু স্লো হয়ে যায়। তো মোটামুটি আমরা 2টোর সময় পৌঁছালাম। এটা হচ্ছে কানিংহাম স্ট্রিটে, শিবাজীনগরে। তো রেস্টুরেন্টটা তো ভীষণই সুন্দর। চলো ভেতরে গিয়ে দেখি এর অ্যাম্বিয়েন্সটা কেমন। রেস্টুরেন্টটাতে ঢোকার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে যেন একটা ফরেস্ট এরিয়ায় ঢুকছি। এত সুন্দর গ্রিনারি চারিদিকে, আর একদম প্রপার সিটিতে এই রেস্টুরেন্টটা, জানো তো। কিন্তু এতটা জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে, মানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, উপরে এদের নিজস্ব তোমার কমিউনিটি হল আছে, সেখানে টার্টিও হয়ে থাকে। ইভেন তোমার কর্পোরেট যেসব ইভেন্টগুলো হয় তার জন্য প্রজেক্টর সব দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি রথিন অফিস থেকে একবার এই রেস্টুরেন্টটায় এসেছিল। তো ওই বলল যে চলো তোমাদের নিয়ে একবার যাই। আমার খুব ভালো লেগেছিল ওখানকার খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স। তো ওই কারণেই ওর সাজেশনেই আজকে এখানে আসা হলো, কারণ এটা ওর খুব পছন্দের একটা রেস্টুরেন্ট। আর যদিও আমি ফার্স্ট টাইম আসছি, এখানে ছোট ছোট বেশ কটেজ টাইপেরও করা আছে। তো আজকে তো ভীষণ রাশ ছিল। স্যাটারডে আর সানডে এমনিতেই ব্যাঙ্গালোরের কোনো রেস্টুরেন্টই সেরকমভাবে ফাঁকা পাওয়া যায় না। তবে আমরা যেহেতু একটু আর্লি চলে এসেছিলাম, তো মোটামুটি আমরা বসতে জায়গা পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গেই। না হলে একটু ওয়েটিং টাইম লেগেই যায় এখানে। তো চলো, রথিন গাড়ি পার্ক করিয়ে চলে এসেছে, এবার আমরা বসি। অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে। তো তাই রথিনকে বললাম চলো একটু রেস্টুরেন্টটা এত সুন্দর লাগছে, একটু ঘুরে দেখি চারিপাশটা। কিন্তু বেশিক্ষণ আমাদের আর ঘুরতে হয়নি। তো কিছুক্ষণের মধ্যেই ওরা খাবারটা ওরা সার্ভ করে দিয়েছে। ভীষণ ফাস্ট এদের ডেলিভারি। তো যাই হোক, আমরা এখন এই পার্টি হলটায় রয়েছি, সেখানে একটু ফটো তুলছি আর কি। তো চলো এবার খেতে বসি গিয়ে। তো যেহেতু মা ভেজ খায়, তো আমাদের এখন ভেজ ননভেজ দুটো করেই আমরা অর্ডার করি। এখানে মাশরুম মাঞ্চুরিয়ান, চিকেনের 2-4টে আইটেম, আর প্রনের 2টা আইটেম দেওয়া হয়েছিল। আর মার জন্য পনির টিক্কা, আর মা মাশরুমটাও খেয়ে নেয়। এগুলো সব অর্ডার দেওয়া হয়েছিল। খাবারগুলো প্রত্যেকটাই ভীষণ টেস্টি ছিল, তবে একটু ঝাল ছিল বলে তোজোর একটু খেতে অসুবিধা হচ্ছিল। এমনিতেও ও সেরকমভাবে কিছু খেতে চায় না। ও খাবার ঘরেরটাই আমি জোর জবরদস্তি করে যতটুকু খাওয়াই অতটুকুই খায়। আর বাইরের খাবার বলতে শুধু পিৎজা আর এইসব পনির টিক্কা হলে যদি ঝালটা কম থাকে তাহলে ও খেয়ে নেয়। আর এটা খেতে হয় তাহলে ভালো হয়। এইটা হচ্ছে পানি প্রোটিন
আর তোজো এখানে দুষ্টুমি করছে বেশি, খাচ্ছে কম। ওর দিদি যেহেতু ফটো তুলছে, ওর সাথে কন্টিনিউয়াসলি ইয়ার্কি মেরেই যাচ্ছে। দুষ্টুজ একটা পানির পুরো মুখে ঢুকিয়ে নিয়েছে, দুষ্টুজ বাচ্চা। আরও ওখানে সেট করেই যাচ্ছে ফুলটা, গাজরটা, মাথায় গাজর লাগাচ্ছে। বাবা দুষ্টু খুশি। এই রেস্টুরেন্টটার স্পেশাল হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। তো সব রকমই ব্যাম্বু বিরিয়ানি, চিকেন হয়, মাটন হয়, এগ বিরিয়ানিও ব্যাম্বু বিরিয়ানি হয়। কিন্তু প্রথমে আমরা ভেবেছিলাম যে ওটা অর্ডার করব, কিন্তু পাশে একজন অর্ডার করার পরে দেখছি তার কোয়ান্টিটিটা অনেকটা বেশি। মানে আমরা যদি 5 জনে মিলেও খাই তাহলেও হয়তো আমাদের জন্য বেশি। তো এই কারণে আমরা আর সাহস করলাম না, কারণ মা খাবে না। জি আর তোজো প্রথমেই বলল আমরা পিৎজা খাবো। ওরা তো বাইরে বেরোলে ওদের জন্য পিৎজা একটা অর্ডার করতেই হয়। তো ওদের পিৎজাটা আসতে যেহেতু দেরি হচ্ছিল, তাই ওরা বাবার সাথে একটু ফটো তুলে নিল। তো যাই হোক, এখানে পিৎজাটা চলে এসেছে। বাপির জন্মদিনে পাগল হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বসে বসে একটা জিনিস লক্ষ্য করছিলাম, যে এই জঙ্গল থিমটাকে এনহ্যান্স করার জন্য ওরা না একটা সুন্দর সেই টুইট পাখির যে আওয়াজটা হয় সেটা সারাক্ষণ চালিয়ে যাচ্ছে। তো চলো এবার বাড়ি ফিরে যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি, ঘুরতে ঘুরতে বেশ অনেকটা টাইম কেটে গেল। একটু আমরা ওপরেও বসেছিলাম, বেশ ভালো লাগছিল। ইমিডিয়েটলি খেয়ে উঠেই আর রতিনের ড্রাইভ করতে ইচ্ছা করছিল না, তো বললো চলো এখানে একটু বসি, ফটো তুলি। তারপরে আমরা অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মতো বসলাম, একটু গল্প টল্প করলাম, বেশ ভালো লাগলো। নিচটা আসলে এতক্ষণে প্রচুর ভিড় হয়ে গেছিলো, তাই উপরে আমরা চলে এসেছিলাম। এখানেও কয়েকজন ছিল, তবে বেশ ভালোই লাগছিল। তোমরা যারা এখানে আসতে চাও তারা আগে থেকে বুকিংটা করে এসো, না হলে একটু তাড়াতাড়ি এসো, তাহলেই সিট পেয়ে যাবে। যেমন আমরা আজকে একটায় বেরিয়েছিলাম, মোটামুটি 2টো নাগাদ পৌঁছে গেছিলাম। তো এখন বাজে সন্ধ্যা 6:30। তোজো চলে এসেছে, ও গেছিলো ক্রিকেট কোচিংয়ে, তো ওর জন্যই একটু ওয়েট করছিলাম, ও আসার পরেই কেকটা কাটা হবে বলে। আর জিয়া এখানে ওর বাবার কেকটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই সময় না বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে, এই যখনই মা বাবার বার্থডে সেলিব্রেশন হবে তখনই ওরা এই শুধু বার্থডে কেন, অ্যানিভার্সারি, বার্থডে, সব কিছুতেই ওরা এখন ভীষণ এক্সাইটেড থাকে। ঠিক যেমন ওদের ছোটোবেলাটায় আমরা ওদের বার্থডে সেলিব্রেট করব বলে ভীষণ এক্সাইটেড থাকতাম, ঠিক সেরকমভাবেই ওরাও এখন সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে নেয়। May God bless you. এবার খাই দে ভাবিকে, ভাবিকে খাওয়াও, ভাবিকে খাওয়াও, খাওয়াও, একটু খাও, তুমি খাও, তোজোকে একটু দাও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকদিন। ততক্ষণের জন্য টাটা।